সমস্ত অভিভাবক, অভিভাবিকা ও গৃহ শিক্ষকবৃন্দ, আপনারা যারা আমার ভিডিওর কমেন্টে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত বিভিন্ন ক্লাসের বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে বলছেন, আজকে ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওটিতে আমি চতুর্থ শ্রেণীর বিভিন্ন প্রকার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাংলা, ইংরাজি, অঙ্ক, পরিবেশ, স্বাস্থ্য, শারীরিক শিক্ষা বিষয়ের বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটিকে আপনারা লাইক করে দেবেন যদি ভালো লাগে, এবং আমার চ্যানেলটিকে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। দেখুন, প্রথম যে প্রশ্নটা আছে বাংলা প্রশ্ন। প্রথমে আমরা বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এখানে যে প্রথমে দেওয়া আছে একের দাগে, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ক, তত্ত্বচান শব্দটির অর্থ সুন্দর মেয়ে, খুকু, ছোট্ট খুকু। তাহলে কি হবে? তত্ত্বচান শব্দটির অর্থ ছোট খুকু, তাহলে ছোট খুকুর উপরে টিক চিহ্ন হবে। তাহলে খ, আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে সাগর, সূর্য, ঝর্ণা। উত্তর হবে ঝর্ণা, তাই ঝর্ণার উপরে আমরা টিক চিহ্ন দেব। তারপরে হ, জ, বড় একটি খেলনা, ট্রেন, বই, এটা বই, তাই বইয়ের উপরে টিক চিহ্ন দেব আমরা। তারপরে ঘ, তোমাকে দেখছি এবার সোনার, তামার, লোহার বালা গড়িয়ে দিতে হবে। তাহলে এটা হবে ছেলেবেলার দিনগুলি যে গল্প আছে সেখান থেকে নেওয়া, এখানে হবে লোহার, তা লোহার উপরে ঠিক চিহ্ন দিলাম আমরা। তারপরে অর্থযুক্ত বর্ণ সমষ্টির নাম বর্ণমালা, বাক্য, শব্দ। তো অর্থযুক্ত বর্ণ সমষ্টির নাম শব্দ, তাই শব্দের উপরে টিক চিহ্ন দেব। ঠিক আছে, এবার দেখুন যেটা দেওয়া আছে এখানে উত্তর আমি করে দিয়ে রেখেছি। কি, মাটির কাছে ড্যাশ পেলাম আমি শিক্ষা। এখানে মাটির কাছে সহিষ্ণুতা আমি বসিয়ে দিলাম, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। খ, ঝর্ণা তাহার ড্যাশ গানে, এখানে সহজ লিখে দিয়েছি আমি, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। তারপরে গ, ইয়াসুয়াকি চানের কোন নিজস্ব ড্যাশ ছিল না, ছিল এখানে, তাহলে এখানে গাছ ছিল না, এই জায়গায় হবে গাছ ছিল না, উত্তর আমি করে দিয়েছি। তারপর ঘ, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, এখানে ড্যাশ ছিল, সবার আমি ড্যাশ, এখানে হবে ছাত্র। ওকে, নেক্সট, বেমানান শব্দটির নিচে দাগ দাও। বেমানান শব্দ যেখানে আছে দেখুন চারটে করে দেওয়া আছে, এটা যেটা বেমানান সেটাকে তার নিচে দাগ দিতে হবে। ক, হলঘর, কলঘর, উঠোন, চিলে কোঠা। তো এগুলো দেখুন সবগুলোই ঘর, কিন্তু এখানে উঠোনটা, তো উঠোনের নিচে আমরা দাগ দিয়ে দেবো। তারপরে দেখুন আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ। দেখুন চোর, পুলিশ, হাতকড়ি, এটা এই তিনটার মধ্যে সম্পর্ক আছে, কিন্তু আলমারি এখানে বেমানান, তো এখানে আলমারির নিচে আমরা দাগ দেবো। তারপরে ঘুটে, উনুন, কামান, রান্নাঘর। ঘুটে, উনুন, কামান, রান্নাঘর, এখানে কামানটা বেমানান। তারপরে সিঁড়ি, মই, ধাপ, তাঁবু, তাঁবুটা এখানে বেমানান, তাই তাঁবুর নিচে আমরা দাগ দেবো। গাছ, ডাল, পাতা, রাস্তা, এখানে রাস্তাটা বেমানান, তাই না? তারপরে বর্ণ বিশ্লেষণ করো, এখানে বর্ণ বিশ্লেষণ করতে হবে 50, 50টাকে বর্ণ বিশ্লেষণ করলে কি হবে? পয় হসন যোগ অ, ইয়ায় হসন যোগ চয় হসন যোগ আ যোগ তালব্য স। তারপর দেখুন মন্ত্র, মন্ত্রটাকে বর্ণ বিশ্লেষণ করলে কি হবে? মন্ত্রটাকে বর্ণ বিশ্লেষণ করলে আপনারা সকলেই জানেন, আমি তবু একবার বলে দিচ্ছি এখানে দেখুন, একবার করে দিচ্ছি এখানে, ময় হসন যোগ অ যোগ দন্ত নয় হসন যোগ তয় হসন যোগ রয় হসন যোগ অ, মন্তর, মন্ত্র হয়ে গেল। তারপর চমৎকার, এটাও আপনারা একবার দেখে নিন, চোখ বুলে নিন, আমি তাড়াতাড়ি উত্তর করে দিচ্ছি। চয় হসন যোগ অ, ময় হসন যোগ অ, তারপর খণ্ডত, তারপর কয় হসন যোগ আ যোগ র, চমৎকার। ওকে, তারপরে দেখুন মোমবাতি, তাহলে মোমবাতিটাকে বর্ণ বিশ্লেষণ করলে কি হবে? মোমবাতি বর্ণ বিশ্লেষণ করলে এরকমই হবে, আপনারা দেখে নিন একবার। তারপর ভিক্ষা, ভিক্ষাটাকে বর্ণ বিশ্লেষণ করলে ভয় হসন যোগ হস্যই যোগ কয় হসন যোগ মধ্যাহ্ন হসন যোগ আ, ভিক্ষা, তাহলে এখানে করে দিলাম। তারপরে শব্দার্থ লেখো, হরিদ্রা, হরিদ্রা শব্দের অর্থ হলুদ, তো এখানে হলুদ লিখে দিলাম। তারপরে এখানে বাগিচা, বাগিচা শব্দের অর্থ বাগান। তারপরে চমৎকার, চমৎকার শব্দের অর্থ সুন্দর। আর এখানে আছে মেহনত, মেহনত শব্দের অর্থ হলো পরিশ্রম, এখানে পরিশ্রম বসিয়ে দিলাম। তারপরে দেখুন এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থযুক্ত শব্দ তৈরি করো। এখানে দেখুন এলোমেলো বর্ণ আছে, এটা অর্থযুক্ত শব্দ তৈরি করতে হবে। টে, ন, স, ভি, লি, তাহলে এটা কি হবে? টেলিভিশন। তারপরে লা, ঠ, পা, সা, এটা কি হবে? পাঠশালা। তারপরে দেখুন দন্তন্য ভ, এখানে এটা কি হবে? বনভোজন। তারপরে এখন এটা দেখুন, এটা হবে গুরু গম্ভীর, এখানে গুরু গম্ভীর লিখে দেবো আমরা। নেক্সট প্রশ্ন দেখুন, সন্ধি বিচ্ছেদ, রত্নাকর, তা এখানে রত্নাকর সন্ধি বিচ্ছেদ করলে কি? রত্ন যোগ আকর, তারপরে নগেন্দ্র, নগ যোগ ইন্দ্র। ওকে,
নেক্সট দেখুন বাক্য রচনা করো ফেরিওয়ালা। ফেরিওয়ালা দিয়ে বাক্য রচনা আপনারা বিভিন্ন রকম প্র্যাকটিস করাবেন বাচ্চাদের। আমি একটা জাস্ট লিখে দিলাম এখানে, আমি লিখলাম ফেরিওয়ালা তার ঝুড়িতে অনেক জিনিস নিয়ে ঘোরে। আপনারা আপনাদের মতো প্র্যাকটিস করাবেন। নিঃশ্বাস, নিঃশ্বাসের বিপরীত শব্দ কি? প্রশ্বাস। সর্বনাশ, সর্বনাশের বিপরীত শব্দ মঙ্গল বা কল্যাণ। ঠিক আছে, নেক্সট প্রশ্নগুলির উত্তর দাও। কবি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট অবিস্মরণীয় চরিত্রের নাম কি? কবি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট যে চরিত্র সেটা কি ছিল? ঘনাদা। এখানে লিখবো কবি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট অবিস্মরণীয় চরিত্রের নাম ঘনাদা। নেক্সট প্রশ্ন, সবার আমি ছাত্র কবিতাটি কোন কবি রচনা? সবার আমি ছাত্র কবিতাটি সুনির্মল বসুর লেখা, তাই এখানে লিখবো সবার আমি ছাত্র কবিতাটি সুনির্মল বসুর রচনা। নেক্সট গ, মালগাড়ি হয়ে কবিতায় কথক কোন সুখ অনুভব করতে চায়? তাহলে উত্তর কিভাবে লিখবেন? প্রেমেন্দ্র মিত্রের মালগাড়ি কবিতায় কথক কোন ধরাবাঁধা নিয়ম বা সময়ের তোয়াক্কা না করে আপন মনে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর সুখ অনুভব করতে চান। তিনি প্যাসেঞ্জার ট্রেনের মতো কাজের ব্যস্ততা বা স্টেশনে নামার দায়বদ্ধতা থেকে মুক্ত হয়ে ভবঘুরে ও বাদনহারা ভ্রমণের আনন্দ পেতে। আপনারা আপনাদের মতো করে লিখে দেবেন। তারপরে ঘ, বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে তৈরি হয়? উত্তর হবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 সালে তৈরি হয়। মাহুতরা রাতে কোথায় হাতিদের বেঁধে রাখলো? তাহলে উত্তর হবে মাহুতরা রাতে তাঁবুর ধারে হাতিদের বেঁধে রাখলো। ইংরেজি প্রশ্ন, ইংরেজি প্রশ্ন কি আছে দেখুন, এখানে দেওয়া আছে রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড অ্যানসার দ্য কোশ্চেন্স। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে এবং এই প্যাসেজ থেকে বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে, সেগুলো উত্তর দিতে হবে। প্যাসেজটা কি দেওয়া আছে? লিপি ইজ আ লিটল গার্ল, লিপি একটা ছোট্ট মেয়ে, শি ইজ 9 নাও, তার বয়স এখন 9 বছর। শি লিভস উইথ হার প্যারেন্টস এট সুখনগর, সে তার পিতামাতার সঙ্গে সুখনগরে বাস করে। এভরি ইয়ার আ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ, প্রত্যেক বছর একটা বড় মেলা তাদের গ্রামে অনুষ্ঠিত হয়। ইট ইজ গোয়িং অন রাইট নাও, এটা এখন চলছে, মেলাটা এখন চলছে। লিপিস ফাদার মেক্স মাস্ক অফ ভেরিয়াস কাইন্ডস, লিপির বাবা বিভিন্ন প্রকার মুখোশ তৈরি করে। হি সেলস দেম ইন দ্য ফেয়ার, সে সেগুলোকে মেলায় বিক্রি করে। এবার এই যে প্যাসেজ আছে এখান থেকে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, উত্তর লিখতে হবে। প্রথম কি প্রশ্ন দেওয়া আছে প্রথমে আমরা দেখব। দেখুন প্রথমে দেওয়া আছে হু ইজ লিপি, তাহলে হু ইজ লিপি, তাহলে লিপিকে, লিপি ইজ আ লিটল গার্ল, লিপি একটা ছোট্ট মেয়ে, উত্তর লিখে দেবেন এইভাবে। তারপরে দেখুন হোয়াট ডাজ লিপিস ফাদার মেক, লিপিস ফাদার বা লিপির বাবা কি তৈরি করে? তাহলে লিপিস ফাদার মেক্স মাস্ক অফ ভেরিয়াস কাইন্ডস, লিপির বাবা বিভিন্ন প্রকারের মুখোশ তৈরি করে, তাই না? তারপরে দেখুন হোয়ার ডাজ লিপি লিভ, লিপি কোথায় বাস করে? তাহলে লিপি লিভস এট সুখনগর, লিপি সুখনগরে বাস করে। রাইট টি ফর ট্রু এন্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, পাশে যে বাক্স দেওয়া আছে এবং এখানে যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে এগুলোর মধ্যে যেটা সত্য তার পাশে টি এবং যেটা মিথ্যা তার পাশে এফ লিখতে হবে। দ্য ডলস আর মেড অফ উড, ডলস আর মেড অফ উড বলছে পুতুলগুলো কাঠের তৈরি ছিল, এটা মিথ্যা, তাই এখানে এফ হবে। মানসুর ইজ রুবিনাস ফাদার, মানসুর রুবিনার বাবা, সঠিক, তাই এখানে টি হবে। ওকে, নেক্সট টিক হুইচ আর ফ্রেন্ডলি টু এনভায়রনমেন্ট এন্ড ক্রস হুইচ আর হার্মফুল টু ইট। বলছে এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, এখানে কিছু বাক্য আছে, কিছু বিবৃতি দেওয়া আছে, এগুলোর মধ্যে যে বাক্যটা বান্ধব বা পরিবেশকে ভালো রাখে বা পরিবেশের পক্ষে খুব ভালো, সেটার পাশে কি দিতে হবে? টিক চিহ্ন দিতে হবে। আর যেটা পরিবেশের ক্ষতি করে, পরিবেশের পক্ষে ক্ষতিকারক, সেটা ক্রস চিহ্ন দিতে হবে। তাহলে প্রথমে কি দেওয়া আছে? টু প্লান্ট আ ট্রি, একটা বৃক্ষ রোপণ করা, একটা গাছ রোপণ করা, এটা কি পরিবেশের পক্ষে ভালো না? তাই এখানে কি হবে? ভালো, তাই এখানে টিক হবে। তারপরে টু থ্রো গার্বেজ ইন রিভার্স, নদীতে আবর্জনা ফেলা, এটা মোটেই ঠিক নয়, তাই এটা হবে ক্রস। তারপরে দেখুন টু ডাম্প কেমিক্যালস ইন সিজ, সমুদ্রে কেমিক্যাল ফেলে দেওয়া, এটাও ঠিক নয়, তাই এখানেও ক্রস হবে। ওকে, এখানেও ক্রস চিহ্ন হবে। নেক্সট টু টেক কেয়ার অফ গার্ডেন, বাগানের যত্ন নেওয়া, তাহলে বাগানের যত্ন নেওয়া অবশ্যই দরকার, তাই এটা ঠিক। নেক্সট টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্স ক্লিন, পানীয় জলের যে উৎস সেটাকে পরিষ্কার রাখতে, ঠিক, তাই এখানে ঠিক চিহ্ন দিলাম পাশে। নেক্সট তারপরে দেখুন টু ইউজ লেস কার্স অন স্ট্রিটস, তারপরে এফ টু ইউজ লেস কার্স অন স্ট্রিটস, রাস্তায় কম গাড়ি চালানো, এটাও ঠিক। তারপরে দেখুন এখানে বলছে fill in the blanks by choosing appropriate words from the brackets, এখানে ব্র্যাকেটে কিছু শব্দ দেওয়া আছে, সাধারণত ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করা আছে, আর এটা এস বাই এস ছাড়া আছে, তো এটা আপনাদের পূরণ করতে হবে যে কোন জায়গায় কোন ওয়ার্ডটা বসবে। এখানে দুটো করে দেওয়া আছে, দেখুন সি সিজ
মানে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করা আছে আর কোনটা এস বা ইএস যোগ করা নেই, তো এখানে কোনটা বসবে? আপনারা সকলেই জানেন যে ভার্বের সঙ্গে এস বা ইএস কখন যুক্ত হয়। সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে মানে সাবজেক্টটি যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে যে ভার্ব থাকবে সেই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। ওকে, তো এখানে দেখুন আই সি সিজ আ ট্রাম অন দ্য স্ট্রিট, তো এখানে আইটা কি? আইটা ফার্স্ট পারসন, তাহলে এখানে কি হবে? আই সি আ ট্রাম অন দ্য স্ট্রিট, এখানে আই সি হবে। ওকে, নেক্সট দেখুন হি থিংস আই এম ক্লেভার, তাহলে হিটা কি? থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে থিংটা হবে না, এখানে থিংস হবে, এস যোগ হবে এখানে ভার্বের সঙ্গে, এস যোগ করে দিলাম। তারপরে দেখুন দে রিডস দ্য বুক সেভারাল টাইমস, দে কিন্তু থার্ড পারসন, বাট এটা প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নয়, তাই এখানেও কিন্তু রিডস হবে না, এখানে রিড হবে। দে রিড দ্য বুক সেভারাল টাইমস, এখানে রিড হবে। নেক্সট ফ্লাইজ ওভার দ্য ফ্লাওয়ার, এটাও কিন্তু বাটারফ্লাই, এটা থার্ড পারসন, বাট এটা প্লুরাল নাম্বার, তাই এখানে ফ্লাইটা হবে, ফ্লাইজ হবে না। ওকে, নেক্সট শি সে গুড মর্নিং, শি কি? থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই এখানে সেজ হবে, শি সেজ গুড মর্নিং। নেক্সট দেখুন মস্কুইটো সাকস আওয়ার ব্লাড, এখানে সাকস হবে, এখানে যেহেতু মস্কুইটো কি? থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তো এখানে সাকস হবে। ওকে, নেক্সট দেখুন মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইওর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, এখানে দুটো ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। স্টপ দিয়ে একটা সেন্টেন্স করতে হবে, আপনারা আপনাদের মধ্যে প্র্যাকটিস করাবেন। আমি একটা করে দিলাম, দ্য বাস উইল স্টপ এট দ্য নেক্সট স্টেশন, বাসটা পরের স্টেশনে দাঁড়াবে বা থামবে। সামার দিয়ে একটা সেন্টেন্স কি হতে পারে? সামার ইজ দ্য হটেস্ট সিজন অফ দ্য ইয়ার, এটা আপনারা লিখতে পারেন বা অন্য আপনারা প্র্যাকটিস করাতে পারেন। তারপরে দেখুন আন্ডারলাইন দ্য কমন জেন্ডারের নিচে দাগ দিতে বলছে, তো এখানে আছে হি প্লেড উইথ আ চাইল্ড, সে একটা বাচ্চার সঙ্গে খেলছিল, তো এখানে কমন জেন্ডার কি? চাইল্ড, তো চাইল্ডের নিচে দাগ হবে। ওকে, নেক্সট দেখুন আন্ডারলাইন দ্য নিউট্রাল জেন্ডার নিচে কি দাগ দিতে হবে? তার নিউট্রাল জেন্ডার কোনটা আছে? এখানে আই রাইট উইথ আ পেন, এখানে পেনটা নিউট্রাল জেন্ডার, তো এখানে আমরা দাগ দিয়ে দেবো। নেক্সট দেখুন rearrange the following words to make meaningful sentences, এই ওয়ার্ডগুলো সাজিয়ে অর্থপূর্ণ মানে বাক্য গঠন করতে হবে। মিল্ক আস কাউস গিভ, তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি আমরা কি হবে? কাউস গিভ আস মিল্ক। ওকে, তারপর মিট ডগস ইট টু লাভ, তাহলে এটাকে সাজিয়ে লিখলে হবে ডগস লাভ টু ইট মিট। ওকে, নেক্সট answer the following questions, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। what does সুজয় buy from the fair, সুজয় মেলা থেকে কি কিনেছিল? তাহলে উত্তর হবে সুজয় buys a doll and a mask of a tiger from the fair, সুজয় একটা পুতুল এবং একটা বাঘের মুখোশ কিনেছিল মেলা থেকে। তারপরে how did রিবুস গ্র্যান্ডমা ওয়েলকাম গুগল, কিভাবে রিবুর ঠাকুমা গুগলকে ওয়েলকাম জানিয়েছিল? তাহলে উত্তর কি হবে? রিবুস গ্র্যান্ডমা ওয়েলকামড গুগল উইথ অ্যান এমব্রেস, একটা আলিঙ্গনের মাধ্যমে বা জড়িয়ে ধরে গুগলকে স্বাগত জানিয়েছিল। why did the woman keep on sweeping, কেন বৃদ্ধা মহিলা ঝাড় দিচ্ছিল? তাহলে উত্তর কি হবে? the old woman kept on sweeping because she wanted to keep her heart clean. Okay, next what was the thing that Google did not like, কোন জিনিসটা গুগল পছন্দ করতো না? তাহলে গুগল অরিজিনালি ডিড নট লাইক দ্য ট্র্যাডিশনাল বেঙ্গলি ফুড হি ওয়াজ সার্ভড, মানে গুগলকে যে বাঙালি খাবার দেওয়া হচ্ছিল তার কাজিনের বাড়িতে, সেই খাবারটা সে পছন্দ করছিল না। ওকে, নেক্সট চলে যাবো আমরা অঙ্ক প্রশ্নে। দেখুন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2026 চতুর্থ শ্রেণী, বিষয় গণিত। আছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 238 সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান হলো 3, 30, তারপরে আছে 300, তাহলে 238 সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান কি? 30, 30 এর উপরে টিক চিহ্ন দেব। তারপর 999 সংখ্যাটির পরের সংখ্যাটি হলো কি? 1000, তাই 1000 এর উপরে টিক চিহ্ন দেব। তারপর 5 জনের গড় বয়স 9, তাহলে তাদের মোট বয়স কত? তাহলে 5 জনের গড় বয়স 9 হলে মোট বয়স কি? 5 9 45, তাই এখানে 45 এর উপরে টিক চিহ্ন দেব। নেক্সট দেখুন 2 টা 25 মিনিট সমান 145 মিনিট, 125 মিনিট, 155 মিনিট। 2 ঘন্টা মানে 120 মিনিট, তাহলে 145 মিনিট হবে। ওকে, নেক্সট শূন্যস্থান পূরণ করো। 24 ঘন্টার ঘড়িতে সময়
21টা 21 হলে 12 ঘন্টা ঘড়িতে সময় কত হবে? 7টা 21 এখানে দিয়ে দিলাম। তারপর ড্যাশ গুণ 9 সমান 225, তাহলে এই ড্যাশে কি হবে? এখানে 225 এর সঙ্গে তাহলে 25 এর সঙ্গে 9 গুণ করলে 225 হয়, তাহলে 25 হবে এখানে। তারপর 1 থেকে 10 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে 1 সংখ্যাটি কতবার আছে? এটা আছে 12 বার, তাহলে এখানে 12 লিখবো আমরা। তারপরে 180 মিনিট সমান ড্যাশ ভাগ ড্যাশ সমান ড্যাশ ঘন্টা, তাহলে 180 মিনিট সমান কত? তাহলে 180 কে 60 দিয়ে ভাগ করুন, তাহলে 180 ভাগ 60 সমান 3 ঘন্টা। সরি, এখানে 6 হয়ে গেছে, এখানে একটা 0 হবে, এখানে 60 হবে, হ্যাঁ, আর 0 দিয়ে নেবেন আপনারা, এখানে হবে 60। ওকে, 180 ভাগ 60 সমান 3 ঘন্টা। ওকে, নেক্সট দেখুন উমর দাগে কি বলছে এখানে। উমর দাগে এখানে বলছে 6028, 6376, 6367, 6783, 6445, এদের মধ্যে সবথেকে বড় সংখ্যা। এদের মধ্যে সবথেকে বড় সংখ্যা আপনারা বুঝতে পারছেন 6783, তাই 6783 উপরে আমরা টিক চিহ্ন দেব, 6783 উপরে আমরা টিক চিহ্ন দেব। নেক্সট দেখুন নেক্সট 3 এর দাগে দেখুন নিচের বিবৃতিগুলোর মধ্যে সঠিক উত্তরের জন্য সত্য আর ভুল উত্তরের জন্য মিথ্যা লেখো। দেখুন কয়েক দাগে কি দেওয়া আছে? লিপ ইয়ারে দিন সংখ্যা 366 দিন, এটা সত্য, তাই এখানে আমরা সত্য লিখব। তারপর দেওয়া আছে খ, ভাজক সর্বদা ভাগশেষ অপেক্ষা ছোট হয়, এটা মিথ্যা, তাই এখানে আমরা মিথ্যা লিখব। তারপরে 3 মাস 15 দিন সমান 115 দিন, এটা নয়। 3 মাস 15 দিন তাহলে কত? 90 আর 15 105 দিন হবে, কিন্তু এখানে 115 আছে, তাহলে এটাও মিথ্যা, ঠিক আছে, তাই এখানে আমরা মিথ্যা লিখব, এখানে লিখবো মিথ্যা। নেক্সট, একটি পেনের দাম 5 টাকা হলে 3 জোড়া পেনের দাম কত? তাহলে একটি পেনের দাম 5 টাকা, জোড়া বলতে 3 দুগুণে 6, 6 জোড়া 6টা পেনের দাম কত? 5 6 30 টাকা হবে, কিন্তু এখানে 15 টাকা বলছে, তাহলে এটাও কি মিথ্যা। ওকে, নেক্সট দেখুন এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবির মধ্যে কটা আপনার আয়তক্ষেত্র, কটা বর্গক্ষেত্র, কটা বৃত্ত, কটা ত্রিভুজ আছে সেটা আপনার লিখতে হবে দেখে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বলছে আয়তকার চিত্রের সংখ্যা, আয়তকার চিত্র এই দেওয়া আছে, এটা আয়তকার, তাহলে আয়তকার চিত্রের সংখ্যা কটা? একটা, তো আমরা একটি লিখবো। দেখুন এই ছোট্টটা আছে এখানে 6টা, 6টা দেবেন আপনারা, বৃত্তের সংখ্যা এখানে 6টা, তাই এখানে আমরা এখানে দেব 6টা। ওকে, 6টা আমি ইংরেজিতে দিচ্ছি, আমরা এটা বাংলায় করে দেবেন, 6টা আছে বৃত্ত। তারপরে দেখুন ত্রিভুজের সংখ্যা, ত্রিভুজের সংখ্যা কটা আছে? ত্রিভুজের সংখ্যা আছে আপনার 1 2 3, ত্রিভুজের সংখ্যা 3টে আছে, ত্রিভুজ 3টে আছে। তারপরে বর্গাকার চিত্রের সংখ্যা, বর্গাকার কটা আছে? এইটা, এটা সাধারণত বর্গাকার একটাই আছে, এটা বর্গাকার নয়, আয়তকার মতো লাগছে, তবে এটা বর্গাকারই হিসেবে দিয়েছে, এটা বর্গাকার একটা, ঠিক আছে। ছবিটা যখন আমি দিয়েছি তখন ওটা আয়তকার মতো হয়ে গেছে, ওটা বর্গাকারই হবে। একটু দেখুন এই বর্গাকার, ঠিক আছে, ওটা বর্গাকার, বর্গাকার কটা আছে? একটা, এখানে আমরা একটা লিখে দেব। ওকে, নেক্সট চলে যাব পরের প্রশ্নে আমরা। দেখুন মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে বলছে, আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, ছোট থেকে বড় সাজিয়ে দিলাম। তারপর দেখুন মানের অধক্রমে সাজাও, এটা আমি তাড়াতাড়ি করে দিলাম। নেক্সট দেখুন যোগ করো, এই যোগটা আপনারা ভালোভাবে দেখে নিন, যে 7 বছর 9 মাস 3 দিন যোগ 5 বছর 8 মাস 29 দিন, এটা যোগ করতে হবে, আপনারা যোগ করে দেবেন। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বলে আমি আর করে দিচ্ছি না। তারপরে বিয়োগ করো, এখানে 4 বছর, এর থেকে বিয়োগ করতে হবে 2 বছর 7 মাস 22 দিন, আপনারা বিয়োগটা বাচ্চাদের করে দেবেন, খুবই সহজ বিয়োগ দেওয়া আছে। তারপরে দেওয়া আছে নিচের সমস্যাগুলি সমাধান করো। ক, ঋণীর কাছে 800 টাকা আছে, দাদু আরো 1000 টাকা দিলেন, তাহলে এখানে মোট কত টাকা হচ্ছে? 1800 টাকা। ঋণী মোট টাকা দিয়ে 9টি একই দামের গল্পের বই কিনবে, এই যে মোট টাকা মানে 1800 টাকা দিয়ে 9টি বই কিনবে, একটি বইয়ের দাম কত? তাহলে কি 1800 কে 9 দিয়ে ভাগ করলেই কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে, আপনারা বাচ্চাদের প্র্যাকটিস করাবেন। নেক্সট খ, বীরভূম জেলার বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া চলছে, 92 জন ছাত্রছাত্রীদের প্রত্যেককে 15 টাকা টিফিন প্যাকেট দেওয়া হবে, তবে টিফিনের জন্য কত টাকা খরচ হবে? তাই 92 কে 15 দিয়ে গুণ করলে কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে, আপনারা প্র্যাকটিস করাবেন। নেক্সট আমরা পরিবেশ প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন দেখুন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2026 চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ। প্রথমেই যে প্রশ্নটা দেওয়া আছে কি সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন। ক, তরল পদার্থের নিজস্ব আকার আয়তন ভর নেই, তাহলে এটা কি হবে? তরল পদার্থের নিজস্ব আকার নেই, তাহলে আকারের উপর টিক চিহ্ন দেবো আমরা। নেক্সট, বালি জবা ফুল ব্যাঙাচি হলো জড় পদার্থ, এখানে বালি জড় পদার্থ, তাই জড় পদার্থের বালির উপরে টিক চিহ্ন দেবো আমরা। তারপরে আছে পাকস্থলী থেকে খাবারের কণা ক্ষুদ্রান্ত্রে মলাশয়ে অন্ত্রে আসে, এটা হবে অন্ত্রে আসে, অন্ত্রে টিক চিহ্ন দেবো। তারপরে শীত ডানা নেই এমন একটি প্রাণী হলো মানুষ, কেঁচো, কুকুর, এটা কেঁচো হবে। ওকে, নেক্সট
গাছে খাবার তৈরি করে, মানে গাছ খাবার তৈরি করে মূলে, কাণ্ডে, পাতায়। উত্তর হবে পাতায়। অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে সবুজ অংশে, মানে কাণ্ডেও কিন্তু খাবার তৈরি হয় সবুজ অংশে গাছের। তারপরে কিন্তু এখানে যেহেতু আলাদাভাবে দেওয়া আছে তাই আমরা পাতা দেব। তারপরে চ, গায়ের রং বদলাতে পারে গিরগিটি, টিকটিকি, মাকড়সা। এটা হবে গিরগিটি। গিরগিটির উপরে আমরা টিক চিহ্ন দেব। তারপরে দেখুন শূন্যস্থান পূরণ। গাছ খাদ্য তৈরির সময় বাতাস থেকে ড্যাশ গ্রহণ করে। উত্তর হবে বাতাস থেকে কি গ্রহণ করে? খাদ্য তৈরির সময় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তাই কার্বন ডাই অক্সাইড আমরা লিখে দেবো। উঁচু পাহাড়ে ড্যাশ কম থাকে, তাহলে উঁচু পাহাড়ে অক্সিজেন কম থাকে। হ্যাঁ, কি যদি লিখে বাতাস কম থাকে উঁচু পাহাড়ে। তারপরে দেখুন পায়রার ড্যাশ তাকে দীর্ঘক্ষণ উঠতে সাহায্য করে। পায়রার ডানা তাকে দীর্ঘক্ষণ আকাশে উঠতে সাহায্য করে। কেউ যদি বলে এখানে, মানে অনেক সময় একটা প্রশ্ন, একটা উত্তর আছে না ওখানে, যে বাতাস ভরা থলি, মানে পাখিদের যে বাতাস ভরা থলি তাকে দীর্ঘক্ষণ আকাশে উঠতে সাহায্য করে, কিন্তু এখানে ডানায় লিখবেন আপনারা। তারপরে উত্তেজনায় সাড়া দেওয়া একটি ড্যাশের বৈশিষ্ট্য। তো উত্তেজনায় সাড়া দেওয়া জীবের বৈশিষ্ট্য, জীবেরা উত্তেজনায় সাড়া দেয়। তারপরে পদার্থের ড্যাশ অবস্থা, পদার্থের তিনটি অবস্থা, তিন লিখে দেবো আমরা, তিনটি। নেক্সট, বহন করে ড্যাশ, প্লেগ রোগের জীবাণু বহন করে ইঁদুর। ওকে, নেক্সট, সঠিক বিবৃতির জন্য সত্য আর ভুল বিবৃতির জন্য মিথ্যা লেখো। তাহলে এখানে লিখতে হবে আমাদের, ক দেওয়া আছে চাঁদের বুকে প্রথম পা দেন নীল আর্মস্ট্রং, এটা সঠিক, তাই এখানে আমরা সত্য লিখবো। নেক্সট, কঠিন পদার্থের আকার ও আয়তন নেই, এটা মিথ্যা। কঠিন পদার্থের আকার আয়তন দুটোই আছে, তাই এখানে মিথ্যা লিখবো আমরা। জেলিফিশ একটি মেরুদণ্ডী প্রাণী, এটা মিথ্যা। জেলিফিশ একটি অমেরুদণ্ডী প্রাণী। ওকে, নেক্সট হলো বসন্তকালীন একটি ফুল, বসন্তকালীন একটি ফুল হলো পলাশ, এটা সত্য, তাই এখানে আমরা সত্য লিখবো। নেক্সট দেখুন বালি মাটি চাষের জন্য উপকারী, এটা মিথ্যা। দোআঁশ মাটি চাষের জন্য উপকারী। প্রশ্বাসের সময় আমরা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করি, প্রশ্বাসের সময় কিন্তু আমরা গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাসের সময় ত্যাগ করি। ওকে, তাই এটাও মিথ্যা। তারপরে দেখুন উপযুক্ত তথ্য সহ ছকটি পূরণ করো। এই যে ছকটা পূরণ করতে বলছি উপযুক্ত তথ্য সহ, এখানে ছকে আছে উদ্ভিদের নাম আর থাকার জায়গা। এখানে থাকার জায়গা দেওয়া আছে জলের নিচে জন্মানো গাছ। জলের নিচে জন্মানো গাছ কি কি হতে পারে? পদ্ম, কচুরি পানা। তারপর পাহাড়ি জায়গায় যে গাছ জন্মায় কি? পাইন, হ্যাঁ, দেবদারু। তারপরে শুকনো মাটিতে জন্মানো গাছ, শুকনো মাটিতে জন্মানো গাছ কি হতে পারে? শুকনো মাটিতে আমাদের এদিকে যা দেখতে পাচ্ছেন আপনারা, আম, শিমুল, জাম, এই যে এগুলো শুকনো মাটিতে জন্মায়। বালিতে জন্মানো গাছ, বালিতে জন্মানো গাছ কি? ক্যাকটাস, খেজুর, হ্যাঁ, বাবলা, এই গাছগুলো কি বালিতে জন্মায়। নেক্সট দেখুন বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলছে, ডান দিকের সঙ্গে ডান দিক মেলাও। মরুভূমি জাহাজ, শরৎকাল, দূষিত গ্যাস, শরীরের কঠিন অংশ, আর এদিকে কিছু দেওয়া আছে। তো মরুভূমি জাহাজকে উট, তাই এটা উটের সঙ্গে তীর চিহ্ন দিয়ে মেলাবো। তারপর শরৎকাল, শরৎকালে তো কাশফুল, কাশফুলের সঙ্গে মিলবে। দূষিত গ্যাস এখানে কার্বন ডাই অক্সাইড, আর শরীরের কঠিন অংশ এখানে দাঁত। ওকে, নেক্সট চলে যাবো আমরা পরের প্রশ্নে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, লিপ্ত পদ কাকে বলে? লিপ্ত পদ, তাহলে লিপ্ত পদ কাকে বলে আমি একটা লিখে দিয়েছি, আপনারা একটু আপনাদের মতো করে লিখে দিতে পারেন, কোনো ব্যাপার না, মেন বিষয়টা তো এক। লিপ্ত পদ হলো কিছু প্রাণীদের বৈশিষ্ট্য যাদের পায়ের আঙুলগুলো পাতলা চামড়া বা পর্দা দ্বারা একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে। অর্থাৎ আপনারা দেখবেন হাঁস বা ব্যাঙ, হ্যাঁ, এদের পায়ের চামড়াগুলো কি পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে। তো এই লিপ্তপদ প্রাণীদের সাঁতার কাটতে সাহায্য করে, যেমন হাঁস, ব্যাঙ ইত্যাদি প্রাণীদের লিপ্তপদ দেখা যায়। ওকে, নেক্সট দেখুন পদার্থ কাকে বলে? পদার্থ কাকে বলে? পদার্থ যার ভর আছে, যা কিছুটা জায়গা দখল করে থাকে, তাকে পদার্থ বলে। পদার্থ তিন প্রকার, যথা কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। অর্থাৎ পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়। নেক্সট, কেঁচোকে চাষির বন্ধু বলা হয় কেন? তাহলে উত্তর কি লিখবেন? কেঁচো মাটিকে ঝুরঝুরে করে জৈব পদার্থ খেয়ে পুষ্টিকর সার বা ভার্মি কম্পোস্ট তৈরি করে, মাটিকে উর্বর ও বাতাস প্রবেশযোগ্য করে এবং গাছের শিকড় বাড়াতে সাহায্য করে। ফলে ফসল ভালো হয় ও চাষির লাভ বাড়ে, তাই কেঁচোকে চাষির বন্ধু বলা। গ্রাসনালী দিয়ে খাবার কোথায় পৌঁছায়? উত্তর হবে গ্রাসনালী দিয়ে খাবার পাকস্থলীতে পৌঁছায়, এখানে খাবারের কিছুটা অংশ হজম হয়। নেক্সট, সুষম খাদ্য কাকে হয়? উত্তর কি হবে? সুষম খাদ্য বলতে এমন খাদ্যকে বোঝায় যাতে শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান থাকে, অর্থাৎ শর্করা, প্রোটিন, চর্বি, হ্যাঁ, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এগুলো থাকে, এদেরকে বলা হয় সুষম খাদ্য। যেমন দুধ, দুধ একটা সুষম খাদ্য, কারণ এর মধ্যে সবকটি গুণই থাকে। নেক্সট,
চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নের জন্য। স্বাস্থ্য শারীর শিক্ষা। তো প্রথমে স্বাস্থ্য শারীরকে কি দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখুন কয়েকটা উত্তর দেওয়া আছে, এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। খাবার, মশারিটা, সাবানে, ডাস্টবিন, ওআরএস, এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। বজ্র ফেলার আছে ছোট ড্যাশ, বজ্র ফেলার আছে ছোট ডাস্টবিন, এখানে ডাস্টবিন লিখতে হবে। তারপরে খ, ঘুমোতে ভাই যখনই যাও ড্যাশ টাঙিয়ে নাও, এখানে মশারিটা টাঙিয়ে নাও। নেক্সট, ডায়রিয়ায় জলাভাব হয় ড্যাশে সারে নিশ্চয়, এখানে ওআরএস এ সারে নিশ্চয়। তারপরে ঘ, মিড ডে মিলে যুক্ত যারা ড্যাশ ধোবেন, ড্যাশে হাত ধোবেন তারা, সাবানে হাত ধোবেন তারা, এখানে সাবানে হাত ধোবেন তারা। নেক্সট, টাটকা ড্যাশ খেয়ে নাও সুস্থ যদি থাকতে চাও, তাহলে টাটকা খাবার খেয়ে তো নাও সুস্থ যদি থাকতে চাও। ওকে, শূন্যস্থান পূরণ করে দিলাম। নেক্সট দেখুন, বাম দিকের সঙ্গে ডান দিক মিলাতে হবে। চোখের রোগ, দাঁতের রোগ, ত্বকের রোগ, আয়োডিনের অভাব। চোখের রোগ এখানে কোনটা আছে, চোখের রোগ হলো রাতকানা, রাতকানার সঙ্গে মেলাবো। দাঁতের রোগ, দাঁতের রোগ এখানে পাইউরিয়া, এর সঙ্গে মেলাবো। ত্বকের রোগ সুলি, আর আয়োডিনের অভাব কলগন্ড। ওকে, নেক্সট চলে যাবো আমরা পরের প্রশ্নে। সঠিক উত্তরের নিচে দাগ দাও। রক্ত অল্পতায় হিমোগ্লোবিন হিমোসায়ান কমে গেলে, এখানে হিমোগ্লোবিন কমে গেলে, দেখুন তাহলে রক্ত অল্পতায় হিমোগ্লোবিন কমে গেলে, তাহলে হিমোগ্লোবিন এটার আমরা নিচে দাগ দেবো, হিমোগ্লোবিনের নিচে দাগ দিয়ে দেবো আমরা। তারপরে হিমোগ্লোবিনের নিচে দাগ দেন, বা আমি একটু কালারিং করে দিলাম এখানে। তারপরে দেখুন, আয়োডিন পাওয়া যায় চিনিতে, লবণে, এখানে হবে লবণে, তো আমি লবণটাকে কালারিং করে দিলাম। ওকে, নেক্সট চলে যাবো আমরা পরের প্রশ্নে। 4, দুই একটি বাক্যে উত্তর দাও। ক, প্রাথমিক চিকিৎসার বাক্সে কি কি জিনিস থাকা উচিত? আপনারা সকলেই জানেন কি কি থাকা উচিত, আমি একটা উত্তর এখানে লিখে দিচ্ছি, আপনারা দেখুন। আমি এখানে লিখে দিলাম, প্রাথমিক চিকিৎসার বাক্সে ব্যান্ডেজ, গজ, তুলা, অ্যান্টিসেপটিক লোশন বা ডেটল, স্যাভলন যেগুলো বলা হয়, অ্যান্টিসেপটিক ক্রিম, প্লাস্টার বা ব্যান্ড এইড, কাঁচি, থার্মোমিটার, ওআরএস এবং হাত মোজা। হাত মোজা থাকা অবশ্যই দরকার। হ্যাঁ, এগুলো কিন্তু প্রাথমিক চিকিৎসার বাক্সে থাকা দরকার। ওকে, নেক্সট দেখুন, আমাদের দেশের জনপ্রিয় খেলা কি? আমাদের দেশের জনপ্রিয় খেলা কি কি? তা আমাদের দেশের জনপ্রিয় খেলা হলো ফুটবল, হকি, কাবাডি, এখন ক্রিকেটটাও জনপ্রিয় হয়ে উঠেছে। তো এ হলো স্বাস্থ্য শারীর শিক্ষা। এবারে যে প্রশ্নটা থাকবে, আপনারা জানেন কর্মশিক্ষা, যেটা কর্মশিক্ষায় কি আপনার দুটো প্রশ্ন দেওয়া থাকবে। একটা আপনার স্কেচ করে দেওয়া থাকবে, সেটাকে রং করতে হবে। একটা স্কেচ থাকবে সাধারণত ন্যাচারাল বিউটি, হয়তো একটা ঘর থাকলো, আশেপাশে গাছ থাকলো, এরকম কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেটাকে আপনাকে রং করতে হবে, বাচ্চাদের আপনারা শেখাবেন। আর একটা থাকবে নিজের ইচ্ছা মতো রং করতে হবে। দুটো প্রশ্ন দেওয়া থাকবে 10 নম্বরের 5 করে। একটা কি স্কেচ করে দেওয়া থাকবে, সেখানে রং করতে হবে, আর একটা নিজের মতো, নিজের খুশি মতো এঁকে সেটাকে রং করতে হবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন শেষ করি।